আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন ভাই, আলহামদুলিল্লাহ কাবা শরীফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন, এটা আমার মেয়ের বাসা, শারমিনের বাসা। মসজিদের তারা নামাজ দোয়া পরে ঘরের ভিতরে মসজিদের ইয়া বানাইছে। আলহামদুলিল্লাহ নাতিন তাসবিয়া পালাইছে, নামাজ পড়ে নামাজের এখানে মিয়ার বানাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন, ঘরের ভিতরে মহিলার জন্য নামাজ পড়ানোর আলহামদুলিল্লাহ ব্যবস্থা করছে। তারা এখানে আপনি দেখছেন কি সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘরের ভিতরে পর্দা বেশি করতে হবে, পর্দা বেশি করে আপনার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলার জন্য নামাজের জায়গা এক্সট্রা করে ঘরের ভিতরে দেখছেন। কিতাব, এগুলো হচ্ছে কিতাব। এই কিতাব হাদিস যে ছোটো জামাই নাদিম, এগুলো অবশ্যই মিলে পরে আমল করে। আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে। দিনের জন্য তবলিগের সময় লাগাইছে, মসজিদের সময় লাগাইছে, ওয়ার্ককে নিয়ে। আসলে ভাই দুনিয়াটা থাকার জায়গা না, এখানে আল্লাহর হুকুম নবীর তরিকা তৈরি করতে হবে। আল্লাহর হুকুম মানেই নবীর তরিকা চলি, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। কথা বলছেন ভাই, দিন অল্প সময় ভাই চলে যাবে ভাই। সাহাবীরা কত কষ্ট করছে দিনের জন্য। আল্লাহ একবেলা খাইছে, একবেলা ঘুরাতে আসছে ভাই। আপনি আমার দরদ নেই। উসমানলাতে তো আনফু বেশি বেশি কবর সাইডে যাইতো। কবর আছে না আপনি, কবর সাইডে বেশি বেশি যাইত। আল্লাহ, কবর সাইডে সাইডে গেলে এখানে দাম করে দিয়ে থাকতো। এক সাহাবি বলে, তো আপনি জান্নাতের কথা শুনলো ভয় পান না, জাহান্নামের কথা শুনলে ভয় পান না, আপনি কবরের কাছে আসলে কেন দাঁড়াই যান? এক সাহাবি জিজ্ঞেস করে, বলো ভাই আসল মঞ্জিল হচ্ছে কবর। আসল মঞ্জিল কি? আমার তো কবর। এখানে আমার তো হাজার হাজার বছর থাকতো, 50,000 বছর এই কবর থাকতে হবে। কথা বলছেন, এই কবরটারে মনে করেন আমি জান্নাতের টুকরো বানিয়ে নিতে হবে, না জাহান্নামে একটা গর্ত হইবে। কথা বলছেন, অল্প সময় জিন্দেগি দেখেন চলে যাচ্ছে ভাই। কবরটাকে আমি জান্নাতের একটা টুকরো বানিয়ে নিবে। কবর আমার কিছু ভয় না। দেখেন সারাদিন মাটি, খবর নাই, মাটি চাপি দিয়ে ভাই। উপরে মাটি, উপরের দিকে আর উপরের মাটি নিচে নামবে ভাই। কথা বলছেন ভাই, কবরটা বড় ভয়ঙ্কর। কবরে কি বলে, আমি পোকামাকড়ের ঘর, আমি হাফ বিচ্ছুর ঘর, আমার কাছে আসলে ইমেল নিয়ে এসো। এক সাহাবি বলে, এই কবর এখানে তুমি জানো কাকে লাগবো? জান্নাতের সর্দার মা ফাতেমা এখানকে দাফন করা হবে। কবর মাথা না। তারপরে তো তুমি জানো এখানে কাকে লাগবো? হাসান হোসেন মাকে, জান্নাতের সর্দার থাকবে। মাথা না। তো তুমি এখানে জানো কাকে রাখবো? তো যে দুনিয়ার সৃষ্টি নাকল না হইতো, ওই নবীর মায়েকে এখানে লাগাইব, মা ফাতেমাকে, আমাকে। কবর থেকে আওয়াজ বাড়ি গেল, এই সাহাবি, আমি মা ফাতেমা চিনি না, জান্নাতের সর্দার চিনি না, হাসান হোসেন মাও আমি চিনি না, আর নবীর মেয়েও আমি চিনি না। আমার তো লাগবে ইমান আর আমল। কী লাগবে ভাই? ইমান আমল। কথা বলছেন, ইমান আমল যদি ঠিক থাকে আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর যদি ইমান আমল খারাপ হয়, আমার কত ভয়ঙ্কর খারাপ চেহারা আমার দেখতে পাবে কবর ভিতরে আসলে। কথা বলছেন ভাই, তারা যদি অবস্থা হয় আর আমরা কি অবস্থা হয় ভাই? একটু ভয় করেন, খেয়াল করেন ভাই, একটু খেয়াল করেন। ভিডিও দেখেন ভাই, ইস্তেমার ভিডিওটা একটু রাইট দিয়ে দিয়েন, একটা ইয়ে পৃথিবীর সমস্ত মুসলমানদের দেখতে পারে। কথা বলছেন ভাই, বিনিময় চাই না, আহারাত চাই। আমিও ভাড়া কাম করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আরেক ভাইকে দিনের পথে ডাকবো, নৈবুল কামে ডাকবো। কথা বুঝছেন ভাই, আহারাতের দরকার আমার দুনিয়া কোনো দরকার নেই। কথা বুঝছেন, এই ভিডিওগুলো বারবার একটু লাইট দিয়ে, মনে করেন শুক্র হাজির চ্যানেল লাইট দিয়ে দিন বেশি বেশি করে ভাই, বিনিময় চাই না ভাই। আমরা পরমার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ইয়া রাসূলু। কথা বলছেন ভাই, আজকে এই ভিডিও রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।